তো এখন কিন্তু বার্থডে গার্ল ফাইনালি বসে গেছে। দেখো না নিমন্ত্রণ করে অপমান করছে। অনেক বড় বাক্স পয়সা দিয়েছি। খুব সুন্দর আসছে। তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো ভাড়া বাড়ি থাকে আমাদের খবর দিও, খুব তাড়াতাড়ি এখান থেকে আমাদের বিদায় করতে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো বুধবার। আজ হলো বুধবার আর এখন বাজে বেলা 2:45। তো এখন একটু রেডি হয়েছি, রেডি হয়ে এক জায়গায় বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি সেটা আমি তোমাদের যেতে যেতে বলছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আজকে হলো আমাদের বেবির হ্যাপি বার্থডে। তো আজকে বেবির হ্যাপি বার্থডে, তার জন্যই আমি যাচ্ছি। সবাই রাত 12টা থেকে সেলিব্রেশন করা শুরু করে দিয়েছে, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমি রাত 12টার সময় যেতে পারিনি। ফাইনালি আমি এখন যাচ্ছি। শিয়াউরি কই মাম্মা, তোমার শরীর কেমন? তুমি কালকে যেতে পারবে আমাদের বাড়ি, আমরা খেলতে পারবো কালকের থেকে। মেয়েটার গায়ে সেই কি বলে না, শীতলা ঠাকুরের ওইগুলো উঠেছে, যার জন্য ও প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ঘরের মধ্যে। না মা, আজকে 9 দিন। আরে বাবলে মুক্ত এরকম মায়াময় মুক্ত বল এসছে। ওদিকে আমাদের বাড়িতে একটা পার্সেল, ফ্লিপকার্টের অনেক বড় পার্সেল এসছে। ওইটাই মনে হয় আমাদের, বহুত বড় পার্সেল হয় হ্যাঁ আমারে ঘর। ওই দেখো, বিজনেস ইজ অলওয়েজ দরকারি। তো এই যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, সেটা নিচ্ছে রাহুল দা। আর এখানে আমার লেট করে লাভ নেই। টাটা শিয়া বেবি, টাটা টাটা মামা। তুই নর্মালি ওরকম দেখতে, তোর মুখ ব্যাচকানোর দরকার লাগে না। চলো এখন বৃষ্টি বাদলের দিনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি যাই। আর মাম্মাম আর দিদি ওরা কিন্তু সকালেই চলে গেছে, সকালে মানে 12টার দিকে গেছে। তার কারণ অনন্যা ওর শাশুড়ির জন্য স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করছে আর কি। তো ও তো আর একা পারবে না, তার জন্য দিদি ওকে হেল্প করতে গেছে, আর সাথে মাম্মামও চলে গেছে, চিকি আসবে তার জন্য। তো চলে গেছে একবার ওদের বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। এসে দেখি এদিকে তো রান্না বান্না একদম জোরো সোরসে চলছে। এখানে দিদি এই সাইডে রান্না করছে, এখানে অনন্যা, এখানে চিকির মা। ও আজকে তো বিশাল মনে হচ্ছে একটা জিনিস হতে চলেছে। তো যাই হোক, আজকের রান্নায় কি কি আছে? সাদা রাইস, ও সরি ঘোরা, জিরে রাইস, মার মতো জিরা রাইস, চিকেন কষা, ওটা বড়ি বড়া করে মাছের মাথা দিয়ে ডাল, মুড়ি ঘন্ট, ও আচ্ছা মুড়ি ঘন্ট, চিকেন, বেগুন ভাজা। ও তোদের পার্সেল এসছে ওই ফ্লিপকার্টে, খুলিস না, বাড়িতে আমি ভিডিও করবো। খুলিস না কিন্তু, ঠিক আছে? খুলবি না কিন্তু, ভিডিও করবো, খুলবি না। এটা র্যাকের মতন। বল আবার। এটা আমি অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে, ঠিক আছে? আমি রাহুলকে রোজ বলছি এই পার্সেলটা আসবে না। একটু দূরে সর, ক্যামেরায় আসছিস না। চলে সেইটা আমি অর্ডার দিয়েছি কিনা জানিস? আমার সবকিছু জিনিসপত্র রাখার জন্য, যা আমার ঘরে একদমই নেই জায়গা। দাঁড়াও না আমি খুলবো। দাঁড়াও, খুলবি শুধু তুই, জানি আমি। দাঁড়াবে কেন? তোমার এই জামাটার সঙ্গে প্যান্টটা পরে যাবে না। ঠিক আছে যাচ্ছি, ঠিক আছে। এ সোনাই, এত বড় পার্সেল কি অর্ডার দিলে? এই তো একটা সারপ্রাইজ। আজ তাড়াতাড়ি দেখি, তাড়াতাড়ি খোলো, একদম ছিঁড়ে করে ফেলো। না ছিঁড়বো না, বাক্সটা লাগবে। এই বাক্সটার মধ্যে অনেক কিছু রাখতে পারবো, তাই না? অনেক বড় বাক্স। পয়সা দিয়েছি। খুব সুন্দর আসছে। পার্সেলের ভেতর থেকে কিন্তু এইগুলো বেরিয়েছে। এগুলো হলো এক ধরনের র্যাক, তোমরা মোটামুটি অনেক মানুষেরই বাড়িতে দেখেছো, কারণ এই জিনিসটা এখন আপাতত প্রচুর ট্রেন্ডিং এ আছে। আর বিষয়টা হলো আমাদের মাইক, গিম্বেল, সানগ্লাস এখানে ওখানে পড়ে থাকে। রাহুলদার পার্স খুঁজে পাওয়া যায় না, এখানে ওখানে হারিয়ে যায়, তার জন্য দিদি বিশেষ করে এটা অর্ডার করেছে। জিনিসটা কিন্তু দারুণ। আমি ভেবেছিলাম মনে একদম ট্যাকে আসবে, সেরকম না, ভালো এসছে। হ্যাঁ কালারগুলো সুন্দর এসছে। মানে এইটারই কিন্তু অনেকগুলো প্রাইস আছে, একটু ওরা বেশি প্রাইজের নিয়েছে বলে আমার মনে হয় একটু বেশি শক্ত এসছে, তাই তো? আর একটু কম প্রাইজের নিলে হয়তো একটু নরম আসতো, কিন্তু এটা বেশ ভালোই হয়েছে। আর অনেকটা স্পেস, আমি ভেবেছিলাম প্রথমে ছোট অনেক বড় র্যাকগুলো। তো এটা পুরো সেট আপ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি।
এই যে এইটা হলো র্যাক, যেটা দিদি অর্ডার করেছিল অনলাইনে। কত টাকা নিয়েছে দি এটা? 1700 টাকা নিয়েছে, কিন্তু জিনিসটা মজবুত আছে আর বেশ স্ট্রং আছে আর দেখতেও বেশ সুন্দর আছে। আমরা আবার চলে এসেছি বার্থডে বাড়িতে। এখন বার্থডে গার্লকে আমরা খেতে দেবো, মানে আমরা না, যারা রান্না করেছে তারা। আজকে অনেক মিষ্টি লাগছে। বসো বসো, দেখো এরা কি সুন্দর সাজিয়ে খেতে দিয়েছে। বাবা অনন্যা কত প্রিপারেশন নিয়েছে, ও মাই গড। তুই রান্না করেছিস সব? ও তুই, আমি বলি। তো এখন কিন্তু বার্থডে গার্ল ফাইনালি বসে গেছে খেতে। আর আইটেমে দেখিয়ে দিয়েছে অন্য কি কি রয়েছে। আজকে বেবিকে সুন্দর লাগছে। মানে ও সকাল থেকে এসে এতগুলো আইটেম ও একা একা রান্না করেছে। মোনালিসা করেছে। হ্যাঁ মোনালিসা করেছে। কোথা গেল? খেলা দেখতে গেছে না খেয়ে। ইন্টারেস্টিং খেলা হচ্ছে মাঠে, মুরগি বেঁধে খেলা হচ্ছে। দুখানা মুরগি বেঁধে খেলা হচ্ছে মাঠে। গালাগালি দিচ্ছে আমাকে, নিমন্ত্রণ করে অপমান করছে। বিকেল 5টা বাজে, এখনো খেতে দেয়নি, সবাই বসিয়েছে আমাদের। আজকে মেনুতে কি কি আছে সেটা তো তোমাদের আগে আমি দেখিয়ে দিয়েছি। এখন সবাই মিলে ভাত খাবো। আরে এখানে উপরে চলে আসো। ও কিন্তু এটা ভীষণ তেতো। যাই হোক সবাই মিলে এখন আমরা খাবো লাস্ট বৈঠক। এখন বৈঠক খাওয়ানো হবে। আমরা বসেছি, এখন আর ব্লগ করবো না, কারণ প্রচুর খিদে পেয়েছে। ব্লগ করতে গেলে খাওয়া হবে না। চলো খাওয়া করে বাড়িতে চলে এসেছি। এখানে একটা সাউথ ইন্ডিয়ার ফিল্ম চলছে। এ এমন ভাব করছে, মানে ও যেন পুরো থিয়েটারে কি চিৎকার করছে। আর এ তো এত জোরে সাউন্ড দিয়েছে আর কিছু শোনাই যাচ্ছে না। ঠিক আছে, বই আমাদেরও পছন্দ হয়েছে, ভালো লাগছে। সাউথ ইন্ডিয়ান একটু ভালো দেখতে, সব ঠিক আছে। এরা এরা করছে কি দুজন বসে। আজকে আমাদের বাবুদা আমাদের জন্য খাবার নিয়ে আসছে। বাবুদা নিমকি মাখা এনেছে, বাদাম মাখা এনেছে, আর এখানে মুড়ি এনেছে। আমরা খাবো এখন। কি করতে থাকে মানে ফোনের মধ্যে ঢুকে থাকে। ক্যামেরা ওপেন হয়েছে, তুমি জানো না। আজকের দিনটা মনে হয় আমার খুব খারাপ হতে চলেছে। রাত্রিটা খুব হাসছি তোমাদের বাড়ি আসার পর থেকে। আমরা তো নরমালি এরকম হাসছি। তুই এত জ্বালাস কেন মা? তুই দেখ, তুইও খেলছিস, টিকিও খেলছে। ও 500 বার আসছে। অনেকদিন বাদে এসছি তো আসলে এরকম হাসি, কিন্তু এতদিন তো আসিনি। সবসময় বাড়িতে ভেটকি। এই ও কি বলছে শোন, খালি আমারই ডাকে। বাবুদা এইমাত্র খায় না। আমরা ভাড়া বাড়িতে থাকি, এই বাড়িতে আমরা বেশি দিন নেই, চিন্তা নেই। তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো ভাড়া বাড়ি থাকে আমাদের খবর দিও, খুব তাড়াতাড়ি এখান থেকে আমাদের বিদায় করতে যাচ্ছে। ঠিক আছে বাবুদা, তুমি যা পড়লাই মাত্র। হ্যাঁ হ্যাঁ পুরো হ্যাঁ। এখানে আমি দেখো কি সুন্দর লাল চা করে নিয়ে এসেছি। লাল চা খাও কি দিয়ে? হাত দিয়ে সুরুত করে। বিস্কুট কি প্রফেশনাল অ্যাক্টর দেখবা অ্যাক্টর? হ্যাঁ কই? আচ্ছা দেখাচ্ছি। কই তোমার? একবার বলেছি স্কিপ, একবার। শর্ট ফিল্মে এত এরকম ভালো স্কিপ দেয় না। দেখো দুজন যেন কি দেখেছে। দেখেছো অ্যাক্টিং না, প্রফেশনাল অ্যাক্টিং। কি দুজন। ও একটা জিনিস তোমাদের বলতেই ভুলে গেছি, আমাদের নেক্সট ফিল্মে কিন্তু ডেবিউ করছে। নেক্সট শর্ট ফিল্মে ডেবিউ করছে। কংগ্রাচুলেশনস। কত টাকা সাইন হলো কন্ট্যাক্ট? এ তোরা পয়সা দিচ্ছিস না রে? ওরে পয়সা দিবি না তোরা? এখন বাজে রাত 11টা। আমরা এক্সট্রা খেতে এসেছি অনন্যাদের বাড়িতে। এখানে দিদি বলছে তোরা খেয়ে আয়, আমার জন্য নিয়ে আয়। সোনু বলছে আমি তোমার জন্য আনতে পারবো না, আমি খাবো আবার এক্সট্রাও খেয়ে আসবো। আমা মা
তুমি খাবা আবার এক্সট্রা খেয়ে আসবা? মামার জন্য নিয়ে যাবে না? মামা চলে এসছে তাই তোমার ভয়তে? এই যে চলে এসছে। তো যাই হোক এখন আমরা এখানেই খাবো। খুব সুন্দর হয়েছে। তো যাই হোক